ইন্ডিয়া যে আসলেই খারাপ এটা আপনাদের সামনে আজকে তাদের কৃষ্টি কালচার তুলে ধরব। প্রথম কথা হলো, ইন্ডিয়া বা ভারত যেটাই বলি, দেশ কখনো খারাপ হয় না, সে দেশের মানুষজনের আচরণ খারাপ হতে পারে। তো সেই তুলনায় দেশ খারাপ নয়, কিন্তু ইন্ডিয়ার যে মানুষজন রয়েছে, বিশেষ করে যারা হিন্দু রয়েছে, উগ্রবাদী যারা, তারা হলো সবচেয়ে এই পৃথিবী নামক জায়গায় বেশি জঘন্য এবং বেশি নোংরা। আজকে আপনাদেরকে সামনে এই নোংরামির কিছু নমুনা তুলে ধরব। এরপরে আপনারাই বিচার করবেন এটা সঠিক বললাম না মিথ্যা বললাম। আমি জাজ অ্যানালাইজ না করে কথাটা বলছি না কিন্তু। আর জাজমেন্টের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। প্রথম কথা, ইতিমধ্যে দেখেছেন যে ইন্ডিয়ার লন্ডন যুক্তরাষ্ট্রে একজন হিন্দু মহিলা একজনের বাড়ি থেকে ফুল চুরি করেছে এবং সেটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে। অবাক করার বিষয়, যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় গিয়ে যদি তোমাকে চুরি করে খেতে হয় এবং যদি তোমার অন্যের বাড়ি থেকে ফুল নিতে হয়, তুমি তো বলেও নিতে পারতে বা তুমি নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারতে। অন্যের বাগান থেকে চুরি করে এই ভারতবর্ষের নাম ডুবিয়েছে একজন ভারতীয় নারী। সে একজন হিন্দু নারী ছিল, মহিলা ছিল। দ্বিতীয় নাম্বার যে ঘটনা আপনাদের কাছে এক্সপ্লেন করব, মাথা নষ্ট করার মতো। আপনারা জানেন যে নদীতে কিছু আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে একটা ফ্যানার তৈরি হয়। যারা পাট বনে এই সিজনে পাটের গাছ যদি আপনি পানিতে ডুবিয়ে রাখেন বা চুবিয়ে রাখেন, তখন দেখবেন ওখানে একটা ফ্যানার সৃষ্টি হয়। অথবা দল অথবা কচুরিপানা যেখানে আপনি রাখবেন সেখানে একটা ফ্যানার সৃষ্টি হয়। তো একটা নদীর ফ্যানার সৃষ্টি হয়েছে, সেখানে ভারতীয় নারীরা শ্যাম্পু মনে করে মাথায় দিচ্ছে, গা ডলতেছে। এটা কিন্তু কঠিন একটা ভাবনার বিষয়। নদীতে কখনো শ্যাম্পু সাবানের ফেনা এটা কি উড়ে আসবে? কখনোই আসবে না। সাগরে কি ওই সাগর ফেনাগুলো বা সাগরের ফেনা যেটা তৈরি হয়, এটা কি সাবানের ফেনা তৈরি হয়? কখনোই না। এটা হলো আবর্জনা থেকে একটা বাষ্প তৈরি হয়ে পানির ভিতরে পচে পচে একটা কেমন যেন দুর্গন্ধ সৃষ্টি হয়ে সেখান থেকে একটা ফেনা তৈরি হয়, যেটা আমরা নদীর ফেনা বা সাগরের ফেনা নামে চিনি। তো ভারতীয় নারীরা শ্যাম্পু মনে করে সেই ফেনাগুলো পুরা নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। শ্যাম্পু মনে করে মাথায় ঘুষতেছে, শরীরে ঘুষতেছে। মানুষ কতটা নোংরা হলে, কতটা ইতর হলে এবং এই ভারতকে ডুবানোর জন্য এরাই যথেষ্ট। একদল নারী এ কাজ করেছেন। তৃতীয় নাম্বার যে দলিল আপনাদের দেব, যে দলিলটা এগুলো আপনার চোখের সামনে হরহামেশাই হয়ে থাকে, যেটাকে আপনারা কেউ এড়িয়ে যেতে পারবেন না। তৃতীয় নাম্বার হলো গরুর গু, গরুর মল, গরুর হাগা, গরুর লেদা। এই লেদাগুলো তারা ঘুম থেকে উঠে হাত দিয়ে এরকম করে এমনভাবে মাখতেছে, মনে হয় মাখন মাখতেছে। এরকম করে মেখে মেখে দেয়ালে, ঘরের দেয়াল যেখানে তুমি বসবাস করো থাকো, সেখানে দেয়ালের একটা গোল একটা রাউন্ড করে এখানে দেওয়ালে চাবড়া মেরে দিল। প্রতিটা জানেন, পাখির বিষটা হোক, গরুর মল বা গরুর লাদ অথবা মানুষের অথবা যে কোনো প্রাণীর, এগুলো একটা বাজে স্মেল তৈরি হয়। আপনারা যারা হিন্দু পাড়ায় আমরা সকালে যেতে পারি না, শুধুমাত্র এই গোবরের গন্ধে এরা ঘুম থেকে উঠে গোবর নিয়ে বসে পড়ে। গোবরের ল্যাপা, গোবরের তাছাড়া সিনট যেটা রয়েছে, এটা তারা কি করে, ওই গোবর দিয়ে এরকম করে মাখিয়ে দেয়, যেটা আপনার আমার চোখের সামনে এত কষ্ট পাই, কিন্তু এদেরকে আমি কোনো দিনও বলি না, কারণ তারা কষ্ট পাবে। কিন্তু এখন দেখলাম যে তারা শুধু ভারতবর্ষ না, শুধু বাংলাদেশ না, তারা এই নোংরামিগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। ইভেন কি ভারতে এখন অনেক জায়গায় গরুর লাত বিক্রি হয়। ট্রেনের মধ্যে আপনি একটা দেখেছেন, ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটা ঘুইটে লে লো, গোবরি লে লো, গরু কা হাগা লে লো, গরু কা মল লে লো, এরকম করে করে তারা ট্রেনে, বাসে এবং বাস স্টেশনে, রেল স্টেশনে তারা গরুর গোবর এই গুগুলা বিক্রি করতেছে। যেগুলো তোমার গরুর গোবর ভালোই লাগতে পারে, খেতেই পারো, কিন্তু প্রকাশ্যে এগুলো যেহেতু একটা বাজে স্মেল আছে, কারণ গুড় মধ্যে একটা বাজে স্মেল থাকে, সেটাকে তুমি পাবলিকলি এভাবে এনে বিক্রি করা উচিত হয়নি আমি মনে করি। যদি তোমার খেতে ইচ্ছে করে, সেটা তুমি বাড়ির ভিতরে খাও। এই যে তোমরা কতগুলা মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করে, তোমাদের ঘুটার গন্ধে, গোবরের গন্ধে মানুষ রাস্তা দিয়ে যেতে পারে না। এইগুলো তোমরা একটা প্রাইভেসি মেনটেন করে চলতে পারতে। তোমরা ফাঁকা কোনো জায়গায় শুকাতে পারতে, অথবা এমন কোনো জায়গায় যেখানে মানুষের রাস্তা না। আমি এমন কিছু হিন্দুদের দেখেছি যারা রাস্তায় শুকাচ্ছে, যেটা অনেক কষ্টদায়ক। এই ভারত বলো, বাংলাদেশ বলো,
এত এত জায়গা রয়েছে, তুমি সরকারি কোনো জায়গায় গিয়ে ফাঁকা জায়গায় এগুলো শুকাও রোদে, কেউ কষ্ট পাবে না। অন্তত মানুষের, তোমাদের কমন সেন্স, সাধারণ জ্ঞানটুকু তোমাদের নাই, যে মানুষ তোমাদের এই কার্যক্রমে কষ্ট পাচ্ছে, এটা তোমরা কোনোদিনও হিন্দুরা অন্তত বুঝবে না। তোমরা ওই যে পূজাতে ধূপের একটা দুর্গন্ধে কি একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, আলোড়ন মানে বাজে আলোড়ন সৃষ্টি করেছে, যেটা খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। কিন্তু আমরা কিচ্ছু বলি না। কেন বলি না? ওই যে হিন্দু, কারণ আমরা কাউকে কষ্ট দেওয়া পছন্দ করি না। কিন্তু এখন যখন দেখি ভারতের মান তোমরা ডুবিয়ে দিচ্ছ, বাংলাদেশের বাণিজ্য ডুবিয়ে দিয়ে যখন দেখি বিদেশের মাটিতে গিয়ে চুরি করতেছো, সেখানে খোলা মাঠে হাগু করতেছো, সেখানে যখন দেখি যে শ্যাম্পুমনি করে সাগরের বর্জ্য এগুলো তোমরা চুলে মাখতেছো, শ্যাম্পুমনি করে গায়ে ঘষতেছো, এটা খুবই পীড়াদায়ক, কষ্টদায়ক, যন্ত্রদায়ক। তখন মুখ খুলতে বাধ্য হলাম যে তোমরা এই নোংরামি প্লিজ ছেড়ে যাও। এই যে গ্যাস আছে, খড় আছে, এগুলো যদি তোমরা জাল দাও, হয়ে গেল। গরুর গোবর দিয়েই কেন জাল দিতে হবে? ধরেই নিলাম যে তোমরা কষ্টে আসো বা গরুর গোবর বিক্রি করে 2টা টাকা পাবে, ভালো কথা। কিন্তু সেটা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, সেখানেই তুমি দিবা? তোমার অধিকার আছে তোমার বাড়িতে তুমি কি করবা না করবা, কিন্তু বাড়ির দেয়ালে গাছের গাছে গাছে এরকম মানে ঘুইটা গোবর ঝুলে দিয়েছো, এটা খুবই কষ্টদায়ক। তুমি ফাঁকা জায়গায় দাও, প্রতিটা গ্রাম বলো বা প্রতিটা শহর বলো বা যে কোনো জায়গায় বলো না কেন, এটা তো গ্রামে বেশি হয়, গ্রামে অসংখ্য ফাঁকা জায়গা থাকে যেখানে মানুষ কম যাতায়াত করে, এমন জায়গায় তোমরা এগুলো শুকাতে দাও, অন্তত মানুষ কষ্ট কম পাবে। তোমাদের কারণে এতগুলা মানুষ কষ্ট পাচ্ছে, অথচ তোমরা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করো না। অথচ যদি কোনো মুসলমান তোমাদের বাড়িতে যায়, তোমরা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছ, তোমরা এই ছিটিয়ে দিচ্ছ। ভারতের একটা নোংরামি তোমাদের আমি বলি, 3 জন মানুষ মুসলিম, সম্ভবত তারা নারী হবে, ভারতের একটা ফাঁকা জায়গায় তারা নামাজ পড়ছে, অজু করে পুত পবিত্র হয়ে, সেখানে কাপড় বিছিয়ে। এটা 4র্থ নম্বর উদাহরণ দিচ্ছি। যখন এই নেট দুনিয়ায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে, সাথে সাথে ভারতীয় মানুষজন কতটা নোংরা দেখেন, ওই জায়গায় যেখানে মুসলমানরা নামাজ পড়তে, সেখানে তারা গরুর গু ছিটিয়ে দিয়েছে, গরুর মুখ ছিটিয়ে দিয়েছে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, তারা সেখানে ঝাঁটা দিয়েছে, মানে ওই জায়গাটা কী করছে, ঝাড়ু দিয়েছে, ঝাঁটা দিয়ে বাড়ি দিছে। নামাজ কেন পড়লো? নামাজ পড়ছে, সেটা তো একটা পবিত্র জায়গা, পবিত্র কাজ। আর তোমরা যে গরুর গু দিলে, এটা পবিত্র প্রমাণ করতে পারবে? জীবনে তোমাদের কাছে দলিল আছে? গরুর মুখ দিলে এটা যে নাপাক, এগুলো প্রমাণ করতে পারবে এগুলো পবিত্র? কতটা নোংরা তোমরা! সেখানে আবার ঝাড়ু দিলে, এখানেই না, সেটা পর্যন্ত থানা পর্যন্ত গড়িয়েছে। এরা মানে আমার কষ্ট লাগে, এরা নদীতে, এই 5ম নম্বর উদাহরণ, নদীতে দুধ ঢালে, আর গরু যে দুধ দেয়, এই দুধ না খেয়ে গরুর মুত খায়। বিষয়টা অনেকটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। একজন মানুষের যদি বিবেক থাকে, তাহলে এই কাজগুলো তারা কখনোই করতে পারে না। হিন্দুরা মানুষের যে কষ্ট পাচ্ছে, এটা কখনো দেখে না। 6 নম্বর উদাহরণ দিতে গিয়ে আমার বমি আসছে, আমার গায়ের মধ্যে ঘিন ঘিন করছে। আমি বাসে করে এক জায়গায় যাচ্ছিলাম, তো তারা একটা লাবড়া জাতীয় খাবার, এটা মেবি হতে পারে যে কেউ মারা গেছে, অথবা কোনো অনুষ্ঠান হতে পারে, অথবা কোনো একটা পূজা অর্চনা, যাই হোক, তারা বাসে করে যাচ্ছে, আমার বমি আসছে তাদের এই লাবড়া নামক খাবারটা দেখে। খাবার নিয়ে কখনো করতে নেই, যার যা খাবার সেটা খাবে, কিন্তু খাবারগুলো খেয়ে দে আমি বলতে পারছি না, আমার গা খারাপ লাগতেছে, অস্বস্তি বোধ করছি। ওই বাসের মধ্যে আমার বমি চলে আসে তাতে খাবারের যে স্মেল, লাবড়া নামক একটা খাবার। আমি জিজ্ঞাসা করি যে এগুলো কী? বলে লাবড়া। বলছে আমি বলতেই পারতেছি না, এতটা বাজে স্মেল ছিল, এতটা কষ্ট দিয়েছে, বলার মতো না। আমার বমি আসার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে। আপনারা যে কোনো খাবার নিয়ে যাবেন, ভালো কথা, কিন্তু সেটার অন্তত সেগুলো বাজে স্মেল যেন তৈরি না হয়। খাবার আছে, হিন্দুদের দোকানে তো আমরা খাবার খাই, শর্মার দোকানে আমরা পরোটা খাচ্ছি, চা খাচ্ছি, সন্দেশ খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, জিলাপি খাচ্ছি। হিন্দু দোকানে এভরিথিং খাবার খাওয়া যায়, সেখানে বাজে কোনো স্মেল পায় না। কিন্তু হিন্দুদের লাবড়া নামক একটি খাবার রয়েছে, যেটা খুবই কষ্ট দেয়। সেগুলো অন্তত এমনভাবে আপনারা নিয়ে যান, আপনাদের খাবার, আপনাদের রুচি নিয়ে যান, কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। সেটা তো দেখতে হবে যে আমার এইগুলো দ্বারা অন্য কেউ কষ্ট পাচ্ছে কি না।
আমি হিন্দুদের খাবার নিয়ে কখনো প্রশ্ন তুলি না বা তুলবও না। আমার প্রশ্ন হলো লাবড়া নামক খাবারটি সেদিন আমি খুব কষ্ট পেয়েছি তার বাজে স্মেল দেখে, বমি আসার মতো আমার উপক্রম হয়ে গিয়েছে। কিন্তু তারা যেন বুঝতে না পারে আমি অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, তাদেরকে বুঝতে দিইনি। আজকে ঘটনাটা বললাম আপনাদের শিক্ষা দেওয়ার জন্য যে আপনারা যে কোনো জিনিস সেটা সমাজের সাথে মানুষের সাথে সামঞ্জস্যশীল কিনা সেটা দেখা অন্তত উচিত। খাবার লাবড়াগুলো নিয়েছে একটু পরিপাটি করে নেন যাতে করে এর বাজে স্মেলটা ছড়িয়ে না পড়ে। আপনাদের অসংখ্য খাবার রয়েছে যেগুলো পোড়া পোড়া গন্ধ, আমরা বলি না, সেটাতেও আমার কোনো আপত্তি নেই। আপত্তি হলো লাবড়া নামক খাবারটা আমার খুব কষ্ট দিয়েছে, এর বাজে স্মেলটা। আমি হিন্দুদের বাড়িতে যাই, বিয়ে বাড়িতে যাই, শ্রাদ্ধ বলো বা অন্যান্য যে অনুষ্ঠান, তারপরে এই যে মুখে ভাত মানে বাচ্চার মুখে অন্নপ্রাশন প্রসন্ন গিয়েছি, সেগুলো নিয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই না। শুধু এটাই বলতে চাই এই পৃথিবীকে তোমরা আর মানে এগুলোতে মানুষকে লোক হাসায়ও না, আর এত নোংরামি করিও না যে নোংরামির কারণে তোমাদের নিজেদেরই বদনাম হয়। এটা তোমাদেরকে সতর্ক করার জন্য বললাম। কারণ তোমরা যে ঘুঁটা দাও, গোবর দাও, এটা বাজে স্মেল, এগুলো তোমাদের না দেওয়া, আমি মনে করি এটা দেওয়া উচিত না। এটা খুবই একটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। ভালো থাকবেন। আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর আমি হিন্দু ভাইদের বন্ধু বলছি, আপনারা আমার পর না, আপনারাও আপন। আপনারা শুধু আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে দেখুন না যে আসলে হিন্দুরা এরকম করছে কি না, বা এটা সারা বিশ্বকে কষ্ট দিচ্ছে কি না। আপনি নিজেই আপনি এটা বিচার করবেন, করে কমেন্টে জানাবেন যে আমি কথাগুলো বলছি এগুলো ভুল নাকি মিথ্যা না সঠিক। আসলে এই তোমাদের এই মানে কার্যক্রমগুলো মানুষকে কষ্ট দিচ্ছে কিনা তোমরা নিজেরাই ভেবে বলো।